নমস্কার প্রিয় ইউটিউব দর্শক, আমি মহাশ্বেতা। সবাইকে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত। আজকে আমি আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার বাড়িতে খুব ছোটোখাটো একটা পার্টি ছিল, মানে অনুষ্ঠান ছিল, তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আসুন তাহলে কি কি রান্না করছি। তো আজকে বেশি কিছু রান্না ছিল না, তো ছিল লুচি আর মাংসর কষা। তো এই লুচি আর মাংস কষার ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। ময়দা নিয়েছি, ময়দাগুলোকে ভালো করে চালনি দিয়ে চেলে নিতে হবে। আমি সবগুলো চেলে নিব যাতে ডালা ডালা না থাকে, আর যদি পোকামাকড় আছে সেটাও বাদ হয়ে যাবে। আবারও অল্প কিছু নিয়ে আমি 1 কেজি, মোট 1 কেজি ময়দা ছিল, সবগুলো চালানো হয়ে গেছে। এরপরে সেই চালনির যে নোংরাগুলো ফেলে দিব। এদিকে আমি এখানে 1 কেজি ময়দাতে 1 চামচ লবণ নিয়েছি, লবণটা দিয়ে দিলাম। আর এখানে অল্প একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল, দিতে পারো না দিতে পারো। এরপরে দিয়ে দিব এখানে আমি 100 গ্রাম সাদা তেল নিয়েছি, মানে যেই তেলে লুচিটা ভাজবো সেই তেলে অল্প অল্প তেল দিয়ে মাখাবো। যতক্ষণ একটা ময়নটা ঠিকঠাক হচ্ছে, হাতের মুঠোয় যখন চলে আসবে তখন ভাববেন ময়ন হয়েছে। তবে বুঝবেন কি করে, অল্প অল্প তেল দিয়ে মাখাতে হবে। তো আমি অল্প অল্প করে দিয়ে মাখাচ্ছি, তো একসঙ্গেই দিব না, এইভাবে অল্প অল্প দিয়ে মাখাতে হবে। যখনই দেখবেন যে মাখানোটা ঠিকঠাক হয়ে এসছে, হাতের মুঠোয় চলে এসছে, তখন ভাববেন যে ময়নটা দেওয়া ঠিকঠাক আছে। এরপরে এখানে আমি এদিকে উষ্ণ গরম জল করে নিব। এখন এই 100 গ্রাম তেল লেগেছে, বেশি তেল দিইনি, তো 100 গ্রাম তেল দিয়ে 1 কিলো ময়দাতে ময়নটা হয়ে গেছে। এরপরে কড়াইতে আমি এক সাইডে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে মাখাতে মাখাতে জলটা ঠিক উষ্ণ গরম হয়ে আসবে, তখনই আমি অল্প অল্প জল দিয়ে, এই যে জল গরম হয়ে গেছে, জলটা নিয়ে অল্প অল্প দিয়ে মাখিয়ে নিতে হবে। তো উষ্ণ গরম জল দিলে লুচিগুলো খুবই নরম হয় আর খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো এইভাবে উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে করে, মানে অল্প অল্প জল দিব, অল্প অল্প মাখাবো, দিলে ভালো হয়। তো একসঙ্গে জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, মানে জলের পরিমাণটা ঠিকঠাক আছে। আর একটু জল দিয়ে আবারও একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখানো হয়ে এসছে, এরপরে আরও ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে একটু হাতেও লেগে থাকবে না আর পাত্রের মধ্যেও লেগে থাকবে না। আমি আবার 2 হাত দিয়ে মাখাতে শুরু করে দিয়েছি। যত ভালো করে মুথে নেবেন, মানে ঠেসে নিতে হবে, যাতে যত ভালোভাবে মাখবেন তত খেতে কিন্তু নরম হবে। এভাবে মাখানো হয়ে গেছে। এরপরে আধ ঘন্টা কি 1 ঘন্টা আমি রেস্টে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে আমি আবারও ভালো করে মাখিয়ে নিব। এইভাবে হাতের মধ্যে মুথে নিয়ে মাখাতে হবে, দিলে যত মুথে নেবেন তত ভালো হয় খেতে। এরপর হয়ে গেছে, আমি ছোট ছোট লেচি করে নিব, যেহেতু লুচি করব ওই জন্য ছোট ছোট লেচিটা করে নিব। সবগুলো একইভাবে লেচিগুলো করে নিতে হবে। এইভাবে কিন্তু ময়দা যদি মাখেন বা আটার যে রুটি হয়, এইভাবেও মাখলে রুটি কিন্তু খুবই নরম হয় খেতে। আমার মাখান সবগুলো লেচি করে নিয়েছি। এরপরে উপর থেকে একটু তেল নিয়ে সবগুলোতে ঘষে নিলাম। আর বেলনির সময় আর তেল দিতে হবে না, সেই তেলেই হয়ে যাবে। এইভাবে আমি তেল দিয়ে আর বেলিনি, তো সেই তেলেই আমি বেলে নিচ্ছি, সবগুলো বেলে নিব। তো একা হাতে করা যে খুব কষ্টকর, একার পক্ষে, এবার আমার কেউ হেল্পারও নেই, তো আমি একাই সব কিছু করছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তার সাথে আমি সবগুলো আমার বেলনিতে বেলা হয়ে গেছে। এরপরে তেলটা ঠিক গরম হয়ে এসছে, একে একে সবগুলো সেই লুচিগুলো দিয়ে দিব, দিয়ে ফুলকো ফুলকো করে লুচিগুলো ভেজে নিতে হবে। সবগুলো ফুলকো ফুলকো করে লুচি হয়ে যাচ্ছে। একইভাবেই এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আবার বেশি লাল করবেন না, বেশি লাল করলে তাহলে ক্রিস্পি হয়ে যাবে। এইভাবে যদি হালকা করে লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে, দিলে খেতে খুব ভালো লাগে আর নরম হয়ে যায়। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি চলে এসেছি মাংস নিয়ে। এখানে ছিল 1.5 কিলো মুরগির মাংস।
মাংসের টুকরোগুলো যেহেতু কষা হবে ওই জন্য একটু ছোটো ছোটো করে কেটে আনা হয়েছিল। এরপরে আমি এখানে অর্ধেক লেবু নিয়েছি, লেবু রসটা দিয়ে দিব। মাংসটা কিন্তু আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তো তারপরে দিয়ে দিব জল ঝরিয়ে, লেবু দিয়ে দিয়েছি, হলুদ পরিমাণ মতন দিয়ে দিব, এরপরে লবণটাও পরিমাণ মতন দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর অল্প এখানে 2 চামচ কি 3 চামচ সরিষা তেল দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মাখিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিব। এদিকে আমি পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, পেঁয়াজ কেটে নিয়েছি, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো 1.5 কিলো মাংসের জন্য আমি 1 কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, কারণ এটা কষা হবে, কষাতে যত মশলা দেবেন তত খেতে কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজে লবণ আর হলুদটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়, গলে যায়। এরপরে পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে এসছে, এতে আমি দিয়ে দিব আগে থেকে আদা আর রসুন বেটে নিয়েছিলাম, ওটা আর আমি দেখাইনি। তো পেঁয়াজটা যখনই ভাজা হয়ে যাবে আদা রসুন বাটা 1 বাটি মতন দিয়ে দিব। এই যে 1 বাটি বড় চামচে 2 চামচ আদা রসুনের পেস্ট ছিল, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা কষাবেন তত খেতে ভালো লাগে। তো এখানে এরপরে লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। তো ঝালটা আমি খুবই অল্প দিয়েছি, যেহেতু বাচ্চা খাবে, ছোট ছোট ছেলেমেয়েরা খাবে, ওই জন্যই আমি এখানে খুবই কম লঙ্কা দিয়েছি। তো যদি বেশি রং করতে চান তাহলে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, দিলে রঙটাও হবে আর খেতেও খুব ভালো লাগবে। আর এখানে আমি তেলও কম দিয়েছি। এইভাবে রান্না করলে কোনো অসুবিধা হবে না, এতে তেলও কম লঙ্কাও কম। তো এইভাবে ভালো করে কষিয়ে নেব। তো তেলটা দিলে খুব ভালো হয়, তবে আমার ঘরে কেউ এত বেশি তেল খায় না। এরপরে স্বাদের জন্য অল্প একটু সেই মশলা কষাতে চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল, দিতে পারো না দিতে পারো, তো দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপরে ভালো করে মশলা কষা হয়ে গেছে, সেই মশলার মধ্যে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে নেব। তো মাংসর থেকে আমার কড়াইটা কিন্তু ছোট হয়ে গেছে, ছোট করার জন্য আমার নাড়তেও খুব অসুবিধা হচ্ছে। এখানে 1.5 কিলো মাংস ছিল তো, আর কড়াইটাই খুব ছোট। এদিকে ভাবলাম সেই কড়াইতে যখন হচ্ছে না, আমি একটা বড় কড়াইতে আলু আর মাংস, আলুটা আগে থেকে ভেজে নিয়েছিলাম, ওই জন্য আলু আর মাংস দিয়ে ভালো করে কষাতে কষাতে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আবারও অল্প একটু জল দিব, তো বেশি দেব না, গ্রেভিটা একটু কম থাকবে। দিয়ে ভালো করে কষাতে কষাতে যখনই মাংস আর আলুটা সেদ্ধ হয়ে আসবে তখনই আমি গরম মশলা দিয়ে দিব এখানে। তো মাংস হয়ে এসছে, এরপরে 1 প্যাকেট গরম মশলা দিয়ে দিব। এখানে আমি আর বাটার সময় নেই, গুঁড়ো করে দিয়ে দিয়েছি, মশলা প্যাকেট গুঁড়ো ওইটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এরপর সবাই খেতে বসে গেছে। এখানে এই ছোটোখাটো পার্টির জন্য আমি জিজ্ঞেস করলাম রান্না কেমন হয়েছে, এবার সবাই বলছে খুব ভালো হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন। নমস্কার।